পবিত্র কাবাঘরের গিলাফকে আমরা কে না চিনি। এটি এমন এক ধরনের বিশেষ কাপড় যা দিয়ে বাইতুল্লাহকে ঢেকে রাখা হয়। বলা যেতে পারে এটিও কাবাঘরের এক অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর ঘরের ভক্তি ও সম্মান যেমন সারা দুনিয়ার মুসলমানদের নিকট হৃদয়ের মণিকোঠায় অবস্থিত, তেমনি এই ঘরকে আবৃত করে রাখা কিসওয়াত আল কাবাও মুসলমানদের অন্তরের গভীরে এক বিশেষ জায়গা নিয়ে আছে। কিন্তু দর্শক, আপনি শুনলে অবাক হবেন, এই গিলাফে কাবার প্রধান ডিজাইনার একজন বাংলাদেশি, যিনি এই বিশেষ কাজের সম্মান হিসেবে পেয়েছেন সৌদি আরবের নাগরিকত্ব। তিনি হলেন চট্টগ্রামের মুখতার আলম শিকদার। সম্প্রতি মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম আল আরাবিয়া নিউজ এমন তথ্যই প্রকাশ করেছে। ১৯৬২ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদের ঘোনা কবির মোহাম্মদ শিকদার পাড়ায় জন্মগ্রহণ করেন মুখতার আলম শিকদার। তার পিতার নাম মফিজুর রহমান এবং মায়ের নাম শিরিন আক্তার। জন্মের ৪ বছর পর বাবা মায়ের সাথে সৌদি আরব চলে যান এবং সেখানেই বড় হন তিনি। এখন ৪৫ বছর হচ্ছে আমি ক্যালিগ্রাফের টিচার। মুখতার আলম ১৯৭৭ সালে মাত্র ৯ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন। এরপর ১৯৭৮ সালে গ্র্যান্ড মসজিদের ক্যালিগ্রাফি স্কুলে ভর্তি হন। সেখানে তিনি ২ বছর পড়াশোনা করেন। ১৯৯২ সালে মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলা বিষয়ে স্নাতক ও ২০০১ সালে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেন। ১৯৯৫ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০০২ সালে এসে তার জীবনের গতিপথ পাল্টে যায়। জিদ্দা শহরের স্বনামধন্য এক চিত্রশিল্পী ও ব্যবসায়ীর নজরে আসেন তিনি। ওই ব্যবসায়ী মুখতার আলমের ক্যালিগ্রাফির কাজ দেখে মুগ্ধ হন এবং তার ফাইলপত্র সৌদি সরকারের কাছে জমা দেন। এরপরই তিনি মক্কার পবিত্র কাবাঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ক্যালিগ্রাফার হিসেবে নিয়োগ পান। ইতিহাসে প্রথমবারের মতো তার হাত ধরেই শুরু হয় কাবার গিলাফের ডিজাইনগুলো কম্পিউটারে সংরক্ষণের কাজ। সম্প্রতি তিনি কাবার গিলাফ নির্মাণকারী প্রতিষ্ঠান দ্য কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা কিসওয়ার প্রধান ক্যালিগ্রাফার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর এক বিশেষ রাজকীয় নির্দেশে তাকে সৌদি আরবের নাগরিকত্ব প্রদান করা হয়, যা দেশটির ইতিহাসে এক বিরল ঘটনা। মুখতার আলম ৪০ বছরেরও বেশি সময় ধরে আরবি ক্যালিগ্রাফি নিয়ে কাজ করছেন। কাবার গিলাফে অলঙ্করণের পাশাপাশি তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীদের সার্টিফিকেটের ক্যালিগ্রাফার হিসেবেও কাজ করছেন। মক্কার দ্য ইনস্টিটিউট অব হলি মস্ক তথা পবিত্র মসজিদুল হারাম কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানেও ক্যালিগ্রাফি বিষয়ক তার পাঠ শেখানো হচ্ছে। এছাড়াও ক্যালিগ্রাফির দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণে তিনি গুরুত্বপূর্ণ পাঠ দান করেন। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী ও ফোরামে তার ক্যালিগ্রাফিগুলো প্রদর্শিত হয়েছে। জন্মভূমি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার কথা ভেবে মুখতার আলমের স্বপ্ন, ভবিষ্যতে বাংলাদেশে ক্যালিগ্রাফি শিল্পের উন্নয়নে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান গড়ে তুলবেন তিনি। তালহা ইবনে রেজা, নিউজ 24।